মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সাব্বির রহমানকে ঘিরে এই আক্ষেপ বহুকালের। অনেকদিন বাদে সেই আক্ষেপের এক ঝলক কারণ দেখা গেল অস্ট্রেলিয়ান ময়দানে। 154 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 12 রানেই 2 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরই ত্রাতা হয়ে হাজির হন সাব্বির রহমান। একপাশে দাঁড়িয়ে তাণ্ডব শুরু করেন। দুর্দান্ত সব শট কখনো মিড উইকেটের ওপর দিয়ে, কখনো বা লং অফকে টার্গেট করে রান আদায় করতে থাকেন তিনি। এক প্রান্ত আগলে রাখেন সাব্বির রহমান, হাফ সেঞ্চুরিও পেয়ে যান। শুরুর বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট জয়ের স্বপ্ন দেখতে থাকে। 45 বল খেলে 59 কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। রান করেন সাব্বির। 2টি ছক্কা ও 6টি চারে সাজানো এই ইনিংস বাংলাদেশকে টানা দ্বিতীয় জয়ের দুয়ারে নিয়ে যায়। 15তম ওভারের শেষ বলে যখন ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন সাব্বির, তখন জয়ের জন্য 5 ওভারে বাংলাদেশের দরকার ছিল 40 রান। শেষ দিকের নাটকীয়তা শেষে বাংলাদেশ 2 বল বাকি রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে। 13 বলে 19 রান করে অপরাজিত থাকেন আব্দুল গাফফার সাকলাইন। ব্যাট হাতে জয়ের এই ভিত্তি গড়ে দিয়েছিলেন সাব্বির। এর আগে মাত্র 13 রানে 2 উইকেট হারানো হোবার্ট হারিকেন্স টিক ওয়েলির ব্যাটে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। 78 রানে সেই ইনিংস লড়াইয়ের পুঁজি এনে দেয় হোবার্টকে। তবে বল হাতে বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ দুর্দান্ত। আগের ম্যাচে 4 উইকেট পাওয়া রুবেল এদিনও শিকার করেন 3 উইকেট। 4 ওভারে 34 রানের বিনিময়ে রিপন মণ্ডলের ঝুলিতে যায় 2 উইকেট। শেষমেশ 153 রানে থামে হোবার্ট হারিকেন্স। জবাবে সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সামনে দাঁড়াতে পারেনি হোবার্ট। হারতে হয় 3 উইকেটের ব্যবধানে। রবিউল ইসলাম রনি, খেলা 71।